আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে। তা আমরাও বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আমাদেরটা তো দেখতে হবে, আর এটা তো দেখার সুযোগ আপনাদের ইতিমধ্যেই হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতের পরে পা বাড়ান, যা অতীতে হয়ে গেছে সেটাকে সামনে রাখেন। এইসব হুমকি ধামকি তাদেরকে দিয়েন যারা পানিতে নেমে নাই, আর আমরা যারা ব্যাঙের ভূমিকায় ছিলাম মানে সর্দির ভয় আমাদেরকে দেখায় খুব একটা লাভ হবে না। আমরা বরং উল্টা স্রোতেই চলতে বেশি পছন্দ করি, যতক্ষণ পর্যন্ত না এই সমাজটা সঠিক পথে পরিচালিত হচ্ছে। এখন আমাদের প্রশ্ন তোলা হচ্ছে বিরোধী দল তাহলে 70 অনুচ্ছেদ মেনেই তো তারা এই ভোটে অংশগ্রহণ করেছে। আমরা যদি এই চিন্তা করতাম তাহলে তো যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা একটা সুন্দর নির্বাচন দেখিয়েছেন, কিন্তু যে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ফলটাকে নিজেদের পক্ষে নিয়ে গেছেন, ওই দিন থেকেই তো আমাদের আন্দোলনে নেমে যাওয়ার কথা ছিল। আমাদের তো ওই দিন থেকেই মাঠে নেমে যাওয়ার কথা ছিল। আপনারা হয়তো অনেকে মনে করেন ভাই কেবল একটা রাষ্ট্র বিনির্মাণ হলো, কেবল একটা নির্বাচন হলো, এরপরে এখন আবার লং মার্চে ডাক দিয়ে দিলেন, অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরাও, একটার পর একটা কর্মসূচি আপনাদের দিতে হচ্ছে। কেন আমাদের দিতে হচ্ছে? কেন আমাদেরকে আবার আন্দোলনে থাকতে হচ্ছে? বরং কেউ কেউ তো বলেন আসলে আন্দোলন আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আন্দোলনের ডাক ওই দিন রাত 10টার পরেই দিয়ে দিতে হইতো। আমাদের আন্দোলনের লং মার্চ আজকের, আমাদের লং মার্চের কর্মসূচি ওই দিনে ডিমান্ড ছিল, কিন্তু আমরা গতানুগতিকতার দিকে ধাবিত হইতে চাইনি, আমরা তাদেরকে সময় দিতে চেয়েছি। কিন্তু আমরা দেখছি যত তাদেরকে সময় দিচ্ছি তত তারা ভুল পথে এগোচ্ছে। স্বাভাবিকভাবেই দেশের জনগণের বিরোধী দলের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সাথে যারা সম্মানিত সংসদ সদস্যবৃন্দ আছেন, 11 দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা চিন্তা করছেন যে সময় দিয়ে তাদেরকে ভুল বুঝানো, তাদেরকে ভুলটা সংশোধন করানোর যে দায়িত্ব আমাদের পালন করা উচিত, সেই দিকে তারা না হেঁটে বরং তারা উল্টো দিকে হাঁটাটাকে আরো প্রতিযোগিতামূলক করছেন। এই প্রতিযোগিতামূলক যারা করছেন আমরা তাদেরকে একটা স্পষ্ট কথা বলি। আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে। তা আমরাও বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল আমাদের নিষিদ্ধ করলে কি হবে ওইটা পরে দেখেন, আগে দেখেন যারা আমাদের নিষিদ্ধ করেছিল তাদের কি হয়েছে। আমাদেরটা তো দেখতে হবে, আর এটা তো দেখার সুযোগ আপনাদের ইতিমধ্যেই হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতের পরে পা বাড়ান, যা অতীতে হয়ে গেছে সেটাকে সামনে রাখেন। এইসব হুমকি ধামকি তাদেরকে দিয়েন যারা পানিতে নেমে নাই, আর আমরা যারা ব্যাঙের ভূমিকায় ছিলাম মানে সর্দির ভয় আমাদেরকে দেখায় খুব একটা লাভ হবে না। আমরা বরং উল্টা স্রোতেই চলতে বেশি পছন্দ করি, যতক্ষণ পর্যন্ত না এই সমাজটা সঠিক পথে পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একই সাথে জনগণের দাবি আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন, এটা আমাদের ইবাদতের একটা অংশ। এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না, কেন ইবাদতের অংশ। আপনাদের একটা কথা সবসময় আমি স্মরণ করিয়ে দিয়ে থেকে আপনারা জানেন, আমি বলি যে ফসল ফলাইতে হইলে জমিতে যেমন চাষ দিতে হয়, জমিতে যেমন সার দিতে হয়, ওষুধ ছিটাইতে হয়, ঠিক একই সাথে আগাছা যদি একইভাবে দমন না করেন, আগাছা যদি উৎপাটন না করেন, আগাছা মুক্ত যদি আপনি ফসল তৈরি না করেন, তাহলে যত বেশি সার দিবেন, যত বেশি ঔষধ দিবেন, ঠিক ওই পরিমাণে ফসল বেশি বাড়ে না আগাছা বাড়ে বেশি। তাহলে আপনার কাজ কি? আপনাকে সারও দিতে হবে, ওষুধও ছিটাইতে হবে, আবার পাশাপাশি আগাছা দমনেও ভূমিকা রাখতে হবে। আমাদের লংবার সেই আগাছা দমনের জন্য কথা পরিষ্কার হয়, আগাছা মুক্ত জমিন না পেলে আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, আনি'বুদুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি পরিপূর্ণ হবে না, অজেতানিবুত তাগুত, যতক্ষণ পর্যন্ত আগাছাকে উৎপাটন করতে না পারবেন, অন্যায়কে অস্বীকার করতে না পারবেন। যত জায়গায় কোরআনে তা'মুরুনা বিল মারুফ আছে, এরপর তার কিছু নাই, মানে ফসল ফলানোর কথা যত জায়গায় আছে তত জায়গায় আগাছা দমনের কথা বলা আছে। কারণ প্রত্যেকটার সাথে পরিপূরক সম্পূরক, একটা আর একটাকে ছাড়া চলতে পারে না। আপনি ফসলকে স্বীকার করতে হলে আগাছাকে অস্বীকার করতে হবে।